নমস্কার বন্ধুরা, সাহা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ। এখন আমরা ফাইটার, নতুন হিন্দি সিনেমা ঋত্বিক রোশনের ফাইটারে কিন্তু ট্রেলার রিভিউ করব। তার সাথে মেন্টাল, বাংলা একটা কমার্শিয়াল সিনেমা আসতে চলেছে, আপনারা জানেন, যশ এবং নুসরতে। সেই ফাইটারের কিন্তু একটা রোম্যান্টিক ট্র্যাক রিলিজ করে দেওয়া হচ্ছে, সেটার কিন্তু রিয়াকশন করবো। যদি প্রথমে ফাইটার নিয়ে কথা বলি, দেখুন এই ট্রেলারটা নিয়ে বিশেষ কিছু বলার নেই। ট্রেলারটা কিন্তু বেশ ভালো হয়েছে। হ্যাঁ, ট্রেলারটার মধ্যে নতুনত্ব হয়তো কিছু নেই। এর আগে আমরা বহুবার পাকিস্তানের সাথে লড়াই, পাকিস্তানের সাথে লড়াই, পাকিস্তানের সাথে লড়াই সিনেমার মধ্যে দেখে এসেছি, এবং পাকিস্তানের সাথে যখনই কোনো একটা ফাইটিং মুভমেন্ট থাকে, সেই সিনেমাটা কিন্তু অলরেডি দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি করে। তো এইখানে এই সিনেমাটার ক্ষেত্রে বিশেষত্ব হলো এয়ারফোর্স বাহিনী, বিমান বাহিনী, তারা আকাশ পথে পুরো ঘটনাটা ঘটাচ্ছে, যুদ্ধ করছে আর কি, এবং পাকিস্তানকে কিভাবে পরাজিত করবে। এখানে একজন ভিলেনকে দেখানো হয়েছে, শক্তিশালী ভিলেন। সেই ভিলেনকেই করে হারিয়ে ঋত্বিক রোশন দেশের পতাকা, ঝান্ডা তুলে ধরবে আর কি। সেটা দেখার জন্য কিন্তু দর্শক হলে যাবেন এবং এক্সাইটেড থাকবেন। তো যদি বিমান বাহিনীর কথা বলি, এয়ারফোর্সের কথা বলি, এর আগেও গত বছর তেজাস বলে সিনেমাটা এসেছিল কাঙ্গনা রানাওয়াতের। তেজাসের ওপর, কাহিনীর ওপর নির্ভর করে, তার জীবনের ওপর বেস করে। সেই সিনেমাটা কিন্তু একটা ভালো সিনেমা ছিল। আমি জানি বক্স অফিসে সেরকম ভাবে হিট করেনি তেজাস। তো তেজাস আপনারা দেখুন, সেখানেও 26/11 মুম্বাই অ্যাটাকের কথা রয়েছে। তারপর কাঙ্গনা রানাওয়াতের জীবন, তেজাসের জীবন বদলে যাওয়া, এবং সে কিভাবে লড়াই করে এয়ারফোর্সে যোগ দেন, এবং সেখানে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, তেজাসে কিন্তু সেই ঘটনাটাকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। আরেকটা সিনেমার কথা আমি বলবো, সিনেমাটা মেবি এখন নেটফ্লিক্সে রয়েছে, গুঞ্জন সাক্সেনা দ্য কার্গিল গার্ল, যেখানে আমরা জাহ্নবী কাপুর এবং পঙ্কজ ত্রিপাঠীকে বাবা মেয়ের ভূমিকা দেখতে পেয়েছিলাম। ওই সিনেমাটাতে গুঞ্জন সাক্সেনার যে ক্যারেক্টারটা আর কি, মানে মেন যে জাহ্নবী কাপুরের যে ক্যারেক্টারটা, সে পাইলট হতে চেয়েছিল। তার পরবর্তীকালে সে এয়ারফোর্সে জয়েন করে, সেখানে তার বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয় একটা মেয়ে হয়ে। তো সেই সিনেমাটা আপনারা দেখতে পাবেন, সেখানেও কিন্তু এয়ারফোর্সের ভূমিকা রয়েছে আর কি। কিন্তু এখানে মেনলি যে বিষয়টা, আর এখানে পুরো এয়ারফোর্সকে দেখানো হয়েছে, এবং বিমান বাহিনী আকাশপথে গোটা যুদ্ধ জয়ের যে বর্ণনা, সেটা কিন্তু ভারতীয় সিনেমায় প্রথম তারা বলছে। যাই হোক না কেন, এর আগে আমরা দ্য গাজি অ্যাটাক দেখেছিলাম, সাবমেরিনে জলপথে যুদ্ধ, রাজির মতো সিনেমা দেখেছিলাম, আমরা উড়ি দেখেছিলাম, দ্য সার্জিক্যাল স্ট্রাইক, আমরা শেরশাহের মতো সিনেমা দেখেছিলাম, পাঠানে কিছুটা অ্যাঙ্গেল ছিল, পাকিস্তানের গদর 2 দেখেছিলাম, এবং টাইগার 3 তেও পাকিস্তানের অ্যাঙ্গেল ছিল। তো অ্যান্টি পাকিস্তান, পাকিস্তান, এই অ্যাঙ্গেলটা যতবারই তুলে ধরা হচ্ছে সিনেমার মধ্যে, সেগুলো কিন্তু হিট করেছে। এবং এই সিনেমার বিশেষত্ব হলো এখানে ডায়ালগ। আপনি দেখুন, ডায়ালগগুলো একবার শুনুন। ডায়ালগ গুলো কিন্তু দর্শকদের মধ্যে একটা এক্সাইটমেন্ট তৈরি করছে। অন্যদিকে যদি আমি এই সিনেমার ক্ষেত্রে কেমিস্ট্রির কথা বলি, ঋত্বিক রোশন, অনিল কাপুর আর দীপিকা পাডুকোন, বিশেষ করে দীপিকা পাডুকোন, ঋত্বিক রোশনের মধ্যে আমরা এর আগে যে গানগুলো শুনেছিলাম, গানগুলো আমার সেরকম ভাবে আহামরি কিছু লাগেনি। কিন্তু এখানে কিন্তু তাদের দুজনের যে কেমিস্ট্রি যেটুকু দেখানো হয়েছে, খুব বেশি কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি তাদের কেমিস্ট্রির উপর। মেনলি এখানে ঋত্বিক রোশনের উপর ফোকাস করা হয়েছে, কারণ সিদ্ধার্থ আনন্দ তিনি তার সিনেমার মধ্যে খুব ভালোভাবে তার হিরোকে কিন্তু প্রেজেন্ট করতে পারেন। তার হিরোকে খুব দারুণভাবে কিন্তু সিনেমার মধ্যে ফুটিয়ে তুলতে পারেন। তো এটা কিন্তু তার বিশেষত্ব। এবং এখানেও ঋত্বিক রোশনের যে পোরশন, তাকে কিন্তু বেশি বেশি সময় ধরে ট্রেলারে কিন্তু স্ক্রিন টাইম দেওয়া হয়েছে। অন্যদিকে যদি আপনি দেখেন যে দীপিকা পাডুকোন ক্যারেক্টারটা দেখতে খুব ভালো লাগছে। এখানে মানে ভারতবাসীকে উদ্বুদ্ধ করার জন্য, এক্সাইটমেন্ট তৈরি করার জন্য যে ধরনের ডায়ালগ দরকার, প্রত্যেকটা ডায়ালগ রয়েছে। আচ্ছা, ক্যামেরার কাজ খুব দুর্দান্ত মনে হচ্ছে, ভিএফএক্স এর কাজ খুব সুন্দর লাগছে, এবং এখানে খুব সুন্দরভাবে সিনগুলোকে এডিট করা হয়েছে। তো সবকিছু মিলে ট্রেলারটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। এবারে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমাটা দারুণভাবে এনজয় করবেন। 250 কোটি টাকা বাজেটের সিনেমা, তার মধ্যে ঋত্বিক রোশনই প্রচুর টাকা চার্জ করেছেন আর কি। বড় হিরোদের নিলে এটাই হয়। দীপিকা পাডুকোন একটা ভালো পরিমাণ টাকা নিয়েছেন। তো আমার মনে হয় সেগুলো যদি বাদও দেওয়া হয়, সিনেমাটা কিন্তু বিজিএম হোক বা এই সিনেমাটার মধ্যে যে ডায়ালগগুলো রয়েছে, ডায়ালগ ডেলিভারি যদি ঠিকমতো হয়, এবং ঋত্বিক রোশনকে আমরা এর আগে বহুবার অ্যাকশন করতে দেখেছি, এখানে যদি, এখানে মনে হচ্ছে মেবি ভিলেনকে যেখানে, আচ্ছা ভিলেনের ক্যারেক্টারটা কিন্তু খুব সুন্দর, ভিলেনকে আমার বেশ ভালো লেগেছে। তো ভিলেনের সাথে ফাইটিং যে মুভমেন্টগুলো থাকবে, সেগুলো কিন্তু দর্শক কিন্তু এনজয় করবেন আর কি। দর্শক এক্সাইটেড থাকবেন এবং এনজয় করবেন। তো আমার মনে হয় সিনেমাটা ফুল অফ এন্টারটেইন থাকবে সিনেমাটার মধ্যে, সেটাকে টার্গেট করে তৈরি করা হচ্ছে। এখানে এন্টারটেইন ভরপুর রয়েছে, এবং হলে যে দর্শকরা ফাইটার দেখতে যাবে, তারা কিন্তু টাকা দিয়ে এন্টারটেইন হয়ে, এবং শেষে ভারত মাতা কি জয় এই ধ্বনিটা দিতে দিতে হল থেকে বেরোবে। যাই হোক না কেন, সিনেমাটা দেখে কিন্তু আপনাদের সাথে আমি রিভিউ শেয়ার করবো। আমার ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। বন্ধুরা, এবছর কলকাতা বইমেলা 2024 কিন্তু 18ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে। এবং এবছর কিন্তু কলকাতা বইমেলায় কচিপাতা স্টল নাম্বার হলো 613 নম্বর স্টলে কিন্তু এবছর আপনারা
দুপুর পেরিয়ে গেলে ঘুম আসে বইটি পেয়ে যাবেন। এটি গত বছর রিলিজ করেছিল একটি কবিতার বই এবং এই কবিতার বইটি গত বছর বেশ কিছু মানুষ সংগ্রহ করেছিলেন। তারা কিন্তু বইটির বেশিরভাগ ক্ষেত্রে পজিটিভ রিভিউ দিয়েছিলেন। আপনারা চাইলে ৬১৩ নম্বর স্টল থেকে ৯ নম্বর গেট দিয়ে ঢুকে মুক্ত মঞ্চের নিকটে সেই স্টল থেকে কিন্তু আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। আমার সাথে আপনাদের দেখা হয়ে যেতে পারে এবং এছাড়াও কচিপাতা স্টলে কিন্তু আপনারা গল্পের বই, উপন্যাসের বই, ভ্রমণের ওপর, কবিতার উপর, বিভিন্ন বিষয়ের উপর কিন্তু আপনারা বই পেয়ে যাবেন। এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা আমার দুপুর পেরিয়ে গেলে ঘুম আসে বইটি সংগ্রহ করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তাহলে কলকাতা বইমেলায় কিন্তু আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। এবার যদি মেন্টালের গানের রিভিউ করি, দেখুন এই গানটা একা রাত শেষ, এটা একটা রোমান্টিক ট্র্যাক। আমরা কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এরকম রোমান্টিক ট্র্যাক এর আগেও বহুবার শুনেছি। এই গানটা আমার কেমন লাগলো, দেখুন অনেস্ট রিভিউ দিচ্ছি, এই গানটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর আগে যে ট্রেলার ফেলার রিলিজ করেছিল, একটা আইটেম সং রিলিজ করেছিল, সেগুলো আমার সেরকম ভাবে পোষায়নি, কিন্তু এই গানটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবং বহুদিন পরে সেই রোমান্টিক যে একটা ট্র্যাক হয় বাংলায় আগে আমরা শুনতে পেতাম, সেই রোমান্টিক ট্র্যাকের কিন্তু একটা ফিল পেয়েছি। এই গানটা রাজ বর্মন গেয়েছেন, রাজের গলা সত্যিই খুব ভালো, কেশব গানটার মিউজিক দিয়েছেন। আমার গানটা বেশ ভালো লেগেছে এবং এখানে যদি আমরা যশ এবং নুসরত দুজনকে দেখি, দুজনের তুলনামূলকভাবে তারা দুজনের রোমান্টিক সিনগুলো বেশ ভালো। যেরকম ভাবে গতানুগতিক ভাবে আমরা রোমান্টিক ট্র্যাক এর আগে দেখে এসেছি বাংলায়, সেরকম ধরনেরই কাজ হয়েছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে কোথাও গিয়ে মনে হয়েছে যে হ্যাঁ, কমার্শিয়াল দর্শককে কিন্তু এই গানটা কোথাও না কোথাও গিয়ে হয়তো এক্সাইটমেন্ট তাদের মধ্যে জাগাবে। তো আমার গানটা বেশ ভালো লেগেছে। দেখা যাক, আমি এই সিনেমাটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। রিসেন্টলি রিলিজ করবে সিনেমাটা। তো তারপর হলে গিয়ে দেখে আসবো। হলে গিয়ে দেখে কিন্তু আপনার সাথে রিভিউ শেয়ার করব। আপনারা জানাবেন ফাইটার নিয়ে আপনারা কতটা এক্সাইটেড হয়ে রয়েছেন এবং মেন্টালকে আপনারা হলে দেখতে যাচ্ছেন, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে, চ্যানেলে যোগ দিতে হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা। জয় হিন্দ।